নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 61তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা করছি এবং 60তম এপিসোডে আমি ক্যালকেরিয়া কার্ভের প্রথম 10টি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছি। আসুন আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া কার্ভের পরবর্তী আরও 10টি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা শুরু করব। তাহলে ক্যালকেরিয়া কার্ভের 11তম যে সিমটমসটা আমি রেখেছি, খুব ইম্পর্টেন্ট সিমটমস, সাওয়ারনেস উইথ অল সিমটমস, সাওয়ার সোয়েট, sour stool, sour eructation, sour vomiting, sourness of mouth and tongue immediately after eating। অর্থাৎ টক শব্দটা ক্যালকেরিয়া কার্ভের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি খুব অকপটে বলি আপনাদের, যখন কোনো রুগীর পায়খানায়, বাচ্চাদের ঘামে যেরকম টক গন্ধ আমি বলে এলাম, পায়খানায় টক গন্ধ, মুখে টক গন্ধ, বাচ্চাদের পায়খানায় টক গন্ধ, মুখে টক গন্ধ, ঘামে টক গন্ধ, ক্যালকেরিয়া কার্ভ দা ড্রাগ। বয়স্করা অ্যাসিডিটির সিমটমস বলতে গিয়ে বলে, ডাক্তারবাবু যা খাচ্ছি মুখটা টক হয়ে যাচ্ছে। এমনকি আপনি যে ওষুধ দেন, ওষুধের গ্লোবুলসগুলো যে খাই, সেই গ্লোবুলসগুলো খাওয়ার সাথে সাথে পুরো মুখ, জিভ একদম টক হয়ে যায়। ডাক্তারবাবু খাওয়ার পরেই মুখ টক হয়। এই সাওয়ারনেস অফ মাউথের যে ক্যালকেরিয়া কার্ভ কি ভালো ওষুধ, এইটা আপনাদের বুঝতে হবে। সাওয়ারনেস অফ মাউথ, সাওয়ার টিথ, দাঁতগুলো টোকে ছাড়ছে, মুখটা টোকে থাকছে, মুখে টক জল উঠে আসছে, চোরা চোরা টক ঢেকুর উঠছে। এই সিমটমসগুলো আমরা যখন রিলেশনশিপ আলোচনা করব, দেখবেন আমি এর সাথে নাক্সভমিকা, এর সাথে সালফুরিক অ্যাসিড, এর সাথে রোবিনিয়া, এর সাথে ন্যাট্রামফস, এই ড্রাগগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনায় আসব। তাহলে টক, সাওয়ার, টক শব্দটার সাথে বললাম সালফার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঘামে টক গন্ধ, পায়খানার টক গন্ধ, বমিতে টক গন্ধ, সাওয়ার ভমিটিং, টক বমি করছে, মেঝেটা একদম দাগ হয়ে যাচ্ছে, সাদা দাগ হয়ে যাচ্ছে অ্যাসিডে, অর্থাৎ অ্যাসিডিটি সো মাচ। তার মানে স্টমাকের অক্সিডেটিভ সেল পপুলেশন প্রচুর বেড়ে গিয়েছে। অ্যাসিড রিফ্লাক্স, দেখবেন GERD, আমরা যখন পার্টিকুলার্স বলবো তখন বলবো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই যে একটা গালভরা নাম GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ক্যালকেরিয়া কার্ভ, নাক্সভমিকা, এগুলো আমাদের বিরাট ওষুধ। তাহলে এই যে সাওয়ারনেস অফ মাউথ, সাওয়ারনেস অফ টাং, সাওয়ার ইরাকটেশন ইমিডিয়েটলি আফটার ইটিং, সাওয়ার সোয়েট, সাওয়ার স্টুল, সাওয়ার ভমিটিং, সমস্ত টক শব্দটার সাথে ক্যালকেরিয়া কার্ভ ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। 12 নাম্বার, chronic constipation. Stool has to be removed by fingers. Feels better when constipated or days when stool becomes incomplete. White stool. তাহলে এই স্টুল সংক্রান্ত ক্যালকেরিয়া কার্ভের সিমটমসগুলি রোগী কিভাবে আপনাদের কাছে বলে, ডাক্তারবাবু ভীষণ শক্ত পায়খানা, পায়খানা হতেই চায় না, বেরোতেই চায় না, এবং কি বলবো ডাক্তারবাবুর, অত্যন্ত লজ্জার সাথে বলছি, আমাকে আঙুল প্রয়োগ করে, ফিঙ্গারিং, আমাকে আঙুল প্রয়োগ করে পায়খানাটাকে পায়খানার দাঁত থেকে বের করতে হয়, না হলে আমার পায়খানাটা কিছুতেই হতে চায় না।
এই যে শব্দটা রয়েছে আপনাদের মেট্রিয়া মেডিকা বইতে, স্টুল হ্যাজ টু বি রিমুভড মেকানিক্যালি, আমি সেইটাকে একদম পেশেন্ট ল্যাঙ্গুয়েজে নিয়ে এসেছি, স্টুল হ্যাজ টু বি রিমুভড বাই ফিঙ্গারিং, অর্থাৎ আঙুল প্রয়োগ করে পায়খানাটা বের করতে হয়। যে কনস্টিপেশনে এই আঙুল প্রয়োগ করে পায়খানা বের করতে হয় ক্রনিক কনস্টিপেশন, তখন একদম ক্যালকিয়াকার ভি স্পেসিফিক। আর একটা জায়গা যেখানে ক্যালকিয়াকার ভীষণ ইম্পর্টেন্ট, আমার কাছে একটি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রুগী এসছে, অ্যাসিডিটি গ্যাস ফর্মেশন, ভদ্রলোকের বিশাল লোহার ব্যবসায়ী হাওড়ার, তার সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু তার শারীরিক সুস্থতা কিছুতেই আসছে না এবং তিনি প্রচণ্ড রকমভাবে অ্যাসিডিটি, গ্যাস ফর্মেশন, ভমিটিং, নশিয়া, লস অফ অ্যাপেটাইট এটসেট্রা ভুগছেন এবং তার অনেক পরীক্ষা করে তাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করে দিয়েছে। তিনি আমার কাছে বললেন, ডাক্তারবাবু এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কোনো চিকিৎসা হবে? আর দেখুন, আমাদের কাছে তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলে কোনো ওষুধ হয় না, আমরা সমস্ত উপসর্গগুলোর ওপর ভিত্তি করে ওষুধ দিই এবং যথারীতি আমি এই পেশেন্টটিকে তার সিমটমস মিলিয়ে, এদের যেহেতু ব্যবসায়ী মানুষ, এদের খাওয়ার আর ঘুমের কোনো ঠিক থাকে না, এদের সারা রাত ধরে লোহার ব্যবসায় বলে কি লোহার গাড়ি আসে এটসেট্রা বলে রাতের ঘুমের কোনো, সারাটা জীবন তার রাতের ঘুমের কোনো ঠিক ছিল না, খাওয়ার তো কোনো ঠিকই নেই, ব্যবসা পাগল মানুষ এবং অ্যাসিডিটি, গ্যাস ফর্মেশন, এই হিস্ট্রিগুলোর ওপর আমি নাক্স ভূমিকা দিয়েছিলাম। নাক্স ভূমিকা দিলে ভালো থাকে আবার হয়, দিলে ভালো থাকে আবার হয়, এবং কিছুতেই রুগীটি বলছেন, ডাক্তারবাবু আপনার ওষুধ খেলে ফর দ্য টাইমে রিলিফ পাই কিন্তু ভালো হচ্ছে না, এই অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার মতো একই ঘটনা ঘটে যাচ্ছে আমার। দেখুন, এগুলো একদম বাস্তব রুগীদের কথা। তো একদিন উনি বলছেন যে ডাক্তারবাবু আমি আর একটা সিমটমস, আমি ডাক্তারদের বলেছিলাম, বাড়ির লোকদেরও বলেছিলাম, কিন্তু এই সিমটমসটা কেউ গুরুত্ব দেয়নি। আমি বললাম কি সিমটমস বলুন? বলে ডাক্তারবাবু আমার যেদিনকে পায়খানাটা পরিষ্কার হয় না সেদিনকে আমি ভালো থাকি। কি মারাত্মক সিমটমস! যেদিনকে আমার পায়খানা পরিষ্কার হয় না সেদিনকে আমি ভালো থাকি। তার মানে আমার নাক্স ভূমিকা পুরো পার্শিয়াল সিমিলার হয়ে গেল। নাক্স ভূমিকা যেদিনকে তার পায়খানা পরিষ্কার হবে সেদিনকে সে ভালো থাকবে, আর এই রোগীটা উল্টে বলছে যেদিনকে আমার পায়খানা পরিষ্কার হয় না, দুবার তিনবার গিয়েও পায়খানাটা পরিষ্কার হয় না, সেই দিনটা আমি ভালো থাকি। এটা একটা অ্যাবসার্ড সিমটমস মনে হয় না? আপাত দৃষ্টিতে মনে হয় না এটা আবার সিমটমস হতে পারে নাকি? আমাদের অ্যালোপ্যাথিক বন্ধুদের কাছে গেলে দূর এটা আবার কি, এবং যতই তারা এই সিমটমসকে কোনো গুরুত্ব দেননি। বলে আমি ডাক্তারদের বলেছিলাম কেউ গুরুত্ব দেয়নি, ওই জন্য আপনাকে আর বলিনি, কিন্তু এটা আমার অনেক দিনের উপসর্গ। দেখুন, feels better in every way, especially when constipated, এই সিমটমসটা রুগী কিভাবে বলে? আমার বইতে দেখবেন আমি রুগীর ল্যাঙ্গুয়েজটাকে টেনে নিয়ে এসেছি। এই সিমটমসটা রুগী এইভাবে বলে, যেদিন আমার পায়খানাটা পরিষ্কার হয় না সেই দিনগুলিতে আমি ভালো থাকি। দেখুন, আমি বলেছি যেটা, ডেজ হোয়েন স্টুলস বিকাম ইনকমপ্লিট, সেই দিনগুলিতে ভালো থাকি। আর এই রুগীটিকে যখন এই সিমটমসের উপর ক্যালকিয়া কার্ভ দেওয়া হলো 200, তাতে রুগীটি কিন্তু ভালো ছিলেন এবং যতদিন ওনার সাথে আমার যোগাযোগ ছিল ক্যালকিয়া কার্ভই ওনাকে আমি দিয়েছি, অনেক বছর আগের ঘটনা, এবং উনি তখন অনেকটা ভালো ছিলেন। তাহলে দেখুন, হোমিওপ্যাথি প্রেসক্রিপশনে আর্ট এটাই। প্যানক্রিয়াটাইটিসে নাক্সভোম দিয়েও সাকসেস আছে আমার অনেক, অথচ এই প্যানক্রিয়াটাইটিসটায় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিন্তু এই সিমটমসটার উপর বেস করে ক্যালকিয়া কার্ভ এসে গেল, এবং এই শুধু এই সিমটমসটা একটা প্রেসক্রাইবিং সিমটমস। এই একটা সিমটমসের ওপরই প্রেসক্রিপশন করা যায়। যেদিনকে আমার পায়খানাটা পরিষ্কার হয় না সেই দিনগুলিতে আমি ভালো থাকি। ভীষণ শক্ত পায়খানা, আঙুল প্রয়োগ করে পায়খানা বের করতে হয়। এই সিমটমসগুলি ক্যালকিয়া কার্ভের স্টুলের খুব স্পেসিফিক এবং প্রেসক্রাইবিং সিমটমস।
পায়খানার রং সাদা। হোয়াইট স্টুল ক্যালকিয়া কার্বও আছে, হোয়াইট স্টুল চায়নাতেও আছে, হোয়াইট স্টুল পোটোফাইলামও আছে। হোয়াইট স্টুল ইজ নট এ প্রেসক্রাইবিং সিমটমস, কিন্তু এর আগের দুটো যে স্টুলের সিমটমস বললাম এগুলো কিন্তু প্রেসক্রাইবিং সিমটমস। চলুন 13 নাম্বার, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন অফ ক্যালসিয়াম, ডিলেইড মাইলস্টোন। ক্যালকিয়া কার্ব ইজ এ ভেরি ইউনিক মেডিসিনস ফর ডিলেইড মাইলস্টোন। বসতে শেখা দেরিতে, হাঁটতে শেখা দেরিতে, কথা বলতে শেখা দেরিতে, ডিলেইড মাইলস্টোন। ঠিক উল্টো সিফলিনাম, ব্যাসিলিনাম, যারা প্রিকসিয়াস, দাঁত নিয়ে জন্মায় যে বাচ্চা, সিফলিনাম। তাহলে এই জায়গাগুলো ক্যালকিয়া কার্বের এই জায়গাটায় ডিলেড কেন? ডিফেক্টিভ অ্যাসিমিলেশন অফ ক্যালসিয়াম, যার জন্য এই জায়গাটা ক্যালকিয়া কার্ব এবং সাইলিশিয়া দেখবেন খুব কাছাকাছি আছে। পরে আসবো আমি যখন সাইলিশিয়া বলবো। তাহলে ডিফেক্টিভ অ্যাসিমিলেশন অফ ক্যালসিয়াম, ডিলেইড মাইলস্টোন। তার দাঁত উঠবে দেরিতে, কথা বলা, হাঁটতে শেখা, বসতে শেখা সব ডিলেইড হবে। চলে আসুন গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, induration of gland, swelling and induration glands any part of the bodies. Important characteristics of ক্যালকিয়া কার্ব। আপনারা যদি ডায়াথিসিস দেখেন দেখবেন ক্যালকিয়া, অনেক বইতে লেখা আছে ক্যালকিয়া কার্ব ইজ এ গুড ড্রাগ ফর স্ক্রফুলাস ডায়াথিসিস, যেখানে গ্ল্যান্ডগুলো ইনভলভ হয়। ক্যালকিয়া কার্ব ইজ এ মায়াজমেটিক, যদি ব্যাকগ্রাউন্ড নেন, ইজ এ গুড অ্যান্টিসোরিক মেডিসিনস। কিন্তু আমার প্রেসক্রিপশনে আমি ওইভাবে মায়াজম ধরে এগোই না, আমি সব সময় সিমটমসটাকে ধরে এগোনোর চেষ্টা করি। এরপরে আসুন খুব ইম্পর্টেন্ট সিমটম, মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়েশন ক্যালকিয়া কার্বে টু আর্লি, আর্লি মেন আর কি? মেন্সেস টু আর্লি, টু প্রফিউজ, টু লং লাস্টিং। আবার টু লেট ইন ফ্যাটি ওম্যান, মেনার্কি টু আর্লি, least mental excitement brings all or any types of menstrual disorder, metrorrhagia, irregular menstruation, flow in the middle of the month, মাসে দুবার করে মাসিক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মেনস্ট্রুয়াল জেনারেটিসটা, মেনস্ট্রুয়াল ডিস্ট্রাসটার ওপর কিন্তু ক্যালকিয়া কার্ব আমরা প্রচুর ব্যবহার করি। আর্লি মেনার্কি, মেন্সেস এগিয়ে এগিয়ে আসছে, মাসে দুবার মাসিক হয়ে যাচ্ছে, প্রফিউজ ফ্লো হচ্ছে, সামান্য টেনশন, অ্যাংজাইটিতে তার মেন্টাল ডিস্টারবেন্সগুলো, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সগুলো ডেভেলপ করছে। এই জায়গাগুলো, এই মেনস্ট্রুয়াল সিমটমসগুলো ক্যালকিয়া কার্বের ভেরি স্পেসিফিক সিমটমস, এবং ক্যালকিয়া কার্ব শুধুমাত্র এই মেনস্ট্রুয়াল সিমটমসের উপর ক্যালকিয়া কার্ব কিন্তু প্রেসক্রিপশন হয়। আসুন 16 নম্বর আমরা যেটা আলোচনায় আসি, তার মডালিটিস। অল কমপ্লেন্টস অ্যামিটেড বাই জেন্টল টাচ, ক্যালকিয়া কার্ব আস্তে আস্তে সুড়সুড়ি দিয়ে দিলে ভালোবাসে। ক্যালকিয়া কার্ব, সাইলিশিয়া এবং ফসফরাস এরা মেসমারাইজ করলে এদের কমপ্লেনগুলো কমে, জেনারেটিস একদম কমপ্লেন কমে, যদিও ফসফরাস সবচেয়ে ইম্পর্টেন্ট। রেস্ট, ক্যালকিয়া কার্বের রেস্টে অ্যামুলেশন, মোশনে অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন ইন মর্নিং ফ্রম অ্যাসেন্ডিং স্টায়ার্স। ক্যালকিয়া কার্বে আমরা জানি, ক্যালকিয়া কার্বের অস্টিওআর্থ্রাইটিক পেশেন্ট, তারা সিঁড়ি দিয়ে উঠতে গেলে তাদের ব্যথা বলে, নাপতে গেলে বলে না। আবার নাপতে গেলে ব্যথা বলে স্ট্যান্ডামেন্ট, তাহলে উঠতে কষ্ট। অ্যাসেন্ডিং স্টায়ার্স, পূর্ণিমায় তার কষ্ট বেশি। ফুল মুনে অ্যাগ্রাভেশন ক্যালকিয়া কার্ব। নিউ মুন অ্যাগ্রাভেশন আমরা জানি সাইলিশিয়া, আর নিউ মুন ফুল মুন দুটোতেই অ্যাগ্রাভেশন আমরা জানি অ্যালুমিনা। তাহলে পূর্ণিমায় তার বৃদ্ধি, কোল্ড ড্যাম্প ওয়েদারে তার বৃদ্ধি, বর্ষার সাথে ওয়েদার, তার সাথে ঠান্ডা ওয়েদারে তার বৃদ্ধি। তার বাতের ব্যথা, তার মাথা ব্যথা, এগুলো সবই রেস্টে অ্যামুলেশন,
motion aggravation. Hoarseness of voice, morning aggravation. Diarrhea, evening aggravation. তাহলে এই যে জায়গাগুলো, এই যে জেনারেলিটিসগুলো, তার অ্যামুলেশন অ্যান্ড অ্যাগ্রাভেশন, আমরা জানি মডালিটিসগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট প্রেসক্রাইবিং সিমটমস, এবং আমরা অধিকাংশ জায়গায় মডালিটিস খুঁজে বেড়াই। অর্থাৎ ক্যালকিয়া কার্ভের রিউম্যাটিক ট্রাবল, আমি যখন রিউম্যাটিজম পার্টিকুলার আলোচনা করবো তখন বলবো, এই রিউম্যাটিক ট্রাবলগুলো ব্রায়োনিয়া মডালিটিস অর্থাৎ মোশনে অ্যাগ্রাভেশন, রেস্ট অ্যামুলেশন, আর অ্যাসেন্ডিং স্টায়ার্সে অ্যাগ্রাভেশন। পূর্ণিমায় তার বাতের ব্যথাগুলো বাড়ে। আমি একটি পেশেন্ট পেয়েছিলাম, পূর্ণিমাতে তার কনভালশন হতো। শুধু পূর্ণিমাতে তার কনভালশনটা দেখে আমি ক্যালকিয়া কার্ভ দিয়ে তাকে ভালো রাখতে পেরেছিলাম। অনেক বছর আগে বাচ্চাটি অলমোস্ট সুস্থ হয়ে যায়। শুধুমাত্র পূর্ণিমায় অ্যাগ্রাভেশন, ফুলমুন অ্যাগ্রাভেশন। ফুলমুন অ্যাগ্রাভেশনটা শ্বাসকষ্টের জন্য আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় রুগীরা বলে যে অমাবস্যায় তার শ্বাসকষ্ট বাড়ে, বাতের রুগীরা বলে পূর্ণিমায় তার শ্বাসকষ্ট বাড়ে, বাতের রুগীরা বলে পূর্ণিমায় তার বাতের ব্যথাগুলো সব বেড়ে যায়। অর্থাৎ এই যে জায়গাগুলো, এই মডালিটিসগুলো, aggravation and amelioration is very much important for ক্যালকিয়া কার্ভ। চলুন 17 নাম্বার, এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার, সেক্স জেনারেল। ক্যালকিয়া কার্ভে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার, এবং সেই সেক্সুয়াল ডিজায়ার পারফর্ম করতে গিয়ে অনেক সময় তার যতটা সেক্সুয়াল মেন্টাল ডিজায়ার থাকে, ফিজিক্যালি পেনিস ততটা, অর্থাৎ রিল্যাক্সেশন, ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে যায়। 18 নাম্বার, নেচার অফ পেন, কাটিং পেন। কাটিং পেন, আরেকটা কি বলেছি, স্টিচিং পেন, হুল ফোটার মতো ব্যথা। কাটিং পেন অ্যান্ড স্টিচিং পেন, এই নেচার অফ পেন দুটো। বার্নিং, আরেকটা বার্নিং, বার্নিং ইন ডিফারেন্ট পার্ট অফ বডি, আমরা সোলসে বার্নিং পেয়েছি। হট ভার্টেক্স আর বার্নিং ইন ভার্টেক্স, মাথার তালুটায় জ্বালা করে, বার্নিং ইন ভার্টেক্স। ড্রিমস, স্লিপ কি বলেছি, ঘুম হয় না, স্লিপলেসনেস হোল নাইট। স্লিপিনেস ইন ডন অ্যান্ড মর্নিং, অর্থাৎ ভোরবেলায় আর সকালবেলায় তার ঘুম আসে, তার সাথে প্রচণ্ড হাই ওঠে, সারা দিন ধরে তার প্রচুর হাই উঠছে। অর্থাৎ এইগুলি হচ্ছে ক্যালকিয়া কার্ভের প্রেসক্রাইবিং সিমটমস। তাহলে যে প্রেসক্রাইবিং সিমটমসগুলি আজকে আমি আলোচনা করলাম এই 61তম এপিসোডে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট সাওয়ারনেস, খুব ইম্পর্টেন্ট সাওয়ার অর্ডার ফ্রম মাউথ, মুখ থেকে টক গন্ধ, ঘামে টক গন্ধ, পায়খানার টক গন্ধ, বমিতে টক গন্ধ, বমি করছে, মেঝেটা সাদা দাগ পড়ে যাচ্ছে, সাওয়ারনেস, অ্যাসিডিটি। আর একটা কি বললাম, ক্যালকিয়া কার্ভে প্রেসক্রাইবিং সিমটমস, সাওয়ারনেস অফ মাউথ, টিথ, মুখ টক হয়ে যাচ্ছে, জিভ টক হয়ে থাকছে, সারাক্ষণ মুখ টক হয়ে যাচ্ছে, খেলেই মুখ টক হয়ে যাচ্ছে। এটাতে ক্যালকিয়া কার্ভ খুব ভালো ওষুধ। কি বললাম, কনস্টিপেশনের দুটো জায়গা বললাম, একটা কনস্টিপেশন স্টুল আঙুল প্রয়োগ করে বের করতে হচ্ছে, অথবা যেদিনকে তার পায়খানা পরিষ্কার হচ্ছে না সেদিনকে সে খুব ভালো থাকছে। 13 নম্বর কি বললাম, ডিলেড মাইলস্টোন, কারণ ক্যালসিয়াম অ্যাসিমিলেশন ডিফেক্ট, যার জন্য ক্যালকিয়া কার্ভ ইজ ভেরি ইউনিক মেডিসিনস। প্রেগনেন্সি পিরিয়ডে আমি বলবো, আমি প্রেগনেন্সি আমাদের ক্যালকিয়া কার্ভ ইজ এ ইনফার্টিলিটি বিরাট ওষুধ, আমি আসবো পার্টিকুলারসে। এবং প্রেগনেন্সি শুরু হলে আমি ক্যালকিয়া কার্ভ দিই, যাদের বাচ্চাটার অ্যাসিমিলেশন ডিফেক্টটা, ক্যালসিয়াম অ্যাসিমিলেশনটা ঠিক মতো হয়, আসবো সেটা পরে।
কি বললাম, স্ক্রফুলাস ডায়াথিসিস, সোয়েলিং অ্যান্ড ইন্ডিউরেশন অফ গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, গ্ল্যান্ডগুলো ইন্ডিউরেটেড হচ্ছে, সোয়েল হয়ে যাচ্ছে, স্ক্রফুলাস ডায়াথিসিস। মেনস্ট্রুয়াল ডিস্ট্রি, 15 নম্বর বললাম মেনস্ট্রুয়াল ডিস্ট্রি, মেনস্ট্রুয়াল সমস্ত রকমের, মাসে দুবার মাসিক হয়ে যাচ্ছে, মেনার্কি, টু আর্লি মেনার্কি, যেমন টু লেট মেনার্কি পালসেটিলা, টু আর্লি মেনার্কি ক্যালকিয়া কার্ভ, মাসিকটা সবসময় এগিয়ে গিয়ে আসে, এমনকি মাসে দুবার মাসিক হয়ে যাচ্ছে। তার মডেলিটিসগুলো সম্বন্ধে যখন আলোচনা করতে শুরু করলাম, বললাম কি অ্যামুলেশন, রেস্ট, অ্যামুলেশন, মেসমারাইজিং, আস্তে আস্তে জেন্টল টাচে তার অ্যামুলেশন, অ্যাগ্রাভেশন বললাম যে তার মোশনে অ্যাগ্রাভেশন, অ্যাসেন্ডিং স্টায়ার্সে অ্যাগ্রাভেশন বাট নট ডিসেন্ডিং স্টায়ার্স, সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার কষ্ট, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গেলে তার কোনো কষ্ট নেই। কি বললাম, তার ফুল মুন অ্যাগ্রাভেশন, এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। তার কোল্ড ড্যাম্প ওয়েদারে অ্যাগ্রাভেশন, তার মর্নিং অ্যাগ্রাভেশন, হোর্সনেস অফ ভয়েস, মর্নিংয়ে অ্যাগ্রাভেশন হয়, আবার তার ডায়রিয়া ইভিনিং অ্যাগ্রাভেশন। অর্থাৎ জেনারেল মডেলিটিস এবং টাইম মডেলিটিস, এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা 17 নম্বর বললাম তার এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার। 18 নম্বর আমরা বললাম তার পেনসগুলো কীরকম, কাটিং অ্যান্ড স্টিচিং পেন। 19 নম্বরে আমরা বললাম তার বার্নিং সোলস, বার্নিং ইন হট, বার্নিং অ্যান্ড হট ভার্টেক্স, স্লিপলেস নাইট, সারা রাত তার ঘুম হয় না, ভোরবেলা এবং দিনের বেলা তার ঘুম হয় এবং সারাদিন তার হাই ওঠে। এই 20খানা ক্যারেক্টারিস্টিক্স আমি ক্যালকিয়া কার্ভে বললাম বিগত 60 এবং 61 এপিসোডে। এত তো সব রোগীর মধ্যে পাওয়া যায় না, এবং কোনোদিনই কোনো রুগী এতগুলি ক্যারেক্টারিস্টিক্স আপনার দেবে না যে সবগুলি নিয়ে তবে আপনি ক্যালকিয়া কার্ভ দেবেন। যার জন্য আমি বারবার বলি আপনি যে কোনো 3টে স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স নিন, 3টে স্ট্রং প্রেসক্রাইবিং সিমটমস নিন। আমি এই জায়গাটা হেডিংয়ের কথা বললাম যে ওয়ান স্টুল মাস্ট হ্যাভ 3 legs টু বি স্ট্যান্ড, অর্থাৎ 3খানা ক্যারেক্টারিস্টিক্স পেলে, 3খানা প্রেসক্রাইবিং সিমটমস পেলেন আপনি একটি রুগীকে একটি ওষুধকে প্রেসক্রিপশন করতে পারেন। তাহলে এই প্রেসক্রাইবিং সিমটমসগুলি কি হলো, ক্যালকিয়া কার্ভ চিলি পেশেন্ট, ক্যালকিয়া কার্ভে হাত পায়ের তলা ঠান্ডা ভেজা, ক্যালকিয়া কার্ভে প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ বডিতে ঘাম বেশি হয়, অথবা যে কোনো একটা পার্টে ঘাম বেশি হয়, ঘুমের মধ্যে ঘাম হয়, মাথায় প্রচুর ঘাম হয়, ঘামে টক গন্ধ হয়, খিদে, প্রচুর খিদে পেলে চেপে রাখতে পারে না, আবার একদম খিদে নেই, খেতে বসে সে অনেকটা খেয়ে নিতে পারে, খাবারটা সে ঠান্ডা পছন্দ করে, ডিম পছন্দ করে, টক পছন্দ করে, ইনডাইজেস্টিবল সাবস্টেন্স পছন্দ করে, যে ক্যালকিয়া কার্ভ বাচ্চারা তাদের ওয়ার্ম ইনফেকশন থাকে, তার দুধে অরুচি, তার মাংসে অরুচি, তার জল তেষ্টা খুব ভালো, তার পায়খানা ভীষণ দরকারি সিমটমস, তার পায়খানা আঙুল প্রয়োগ করে পায়খানা করতে হচ্ছে, অথবা যেদিনকে পায়খানা পরিষ্কার হচ্ছে না সেদিনকে সে ভালো থাকছে। মেনস্ট্রুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট ফিমেলের বেলায়, আর্লি মেনার্কি অথবা মাসিক সবসময় এগিয়ে গিয়ে আসে, মাসে 2বার মাসিক হচ্ছে, তার ঠান্ডা লাগার প্রবণতা, তার সব কিছুতে টক সাওয়ার, ভীষণ স্লো ইন অ্যাক্টিভিটিস, স্লো অ্যান্ড সাগিস বললাম, ধীরজ এবং কুড়ে, তার মেন্টালস বললাম সেন্টিমেন্ট, টু মাচ সেন্টিমেন্টাল, ইমোশনালস, মাইল্ড জেন্টল, সেলফ রেসপেক্ট সম্বন্ধে সে ভীষণ কনসাস, সে কথা বলে ভীষণ মেপে এবং সঠিক। তাহলে তার ঠান্ডা লাগার অত্যন্ত প্রবণতা, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তার মোশনে অ্যাগ্রাভেশন, সিঁড়ি দিয়ে উঠলে বৃদ্ধি, গলার হোর্সনেসটা সকালে বাড়ে, ডায়রিয়াটা সন্ধেবেলায় বাড়ে,
আস্তে আস্তে জেন্টল টাচে তার অ্যামুলেশন, মেসমারিজম তার অ্যামুলেশন, রেস্টে অ্যামুলেশন, ফুল মুন অ্যাগ্রাভেশন, এই সিমটমসগুলোকে যদি আপনি এক জায়গায় করেন, তার থেকে এইগুলো সবগুলো একদম প্রেসক্রাইবিং সিমটমস। এই প্রেসক্রাইবিং সিমটমসগুলোকে নিয়ে আপনি যে কোনো 3টে বা 4টে প্রেসক্রাইবিং সিমটমস নিয়ে ক্যালকিকার প্রেসক্রিপশন করুন, কিছু না কিছু রেজাল্ট পাবেনই, আমি আপনাকে কথা দিতে পারি। ধন্যবাদ।